জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবা, যেখানে তৃণমূল সমর্থকের রহস্য মৃত্যুর ঘটনা। বাড়ির পাশে বাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম তাপস বৈদ্য। তৃণমূল সমর্থককে খুনের অভিযোগ উঠল গোসাবা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুভাষ মণ্ডলের বিরুদ্ধে। এবার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোসাবায় তৃণমূল সমর্থকের রহস্য মৃত্যু। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, এই অভিযোগ করা হচ্ছে যে তাপস বৈদ্যকে খুন করেছেন তৃণমূল। এই তাপস বৈদ্য তৃণমূল সমর্থক, তাকে খুনের অভিযোগ উঠলো, যার বিরুদ্ধে তিনি গোসাবা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুভাষ মণ্ডল, তার বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। কেননা সুভাষ মণ্ডলের উপস্থিতিতেই কিন্তু তাপস মণ্ডলকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তেমনটাই কিন্তু অভিযোগ উঠছে। তাপস বৈদ্যের পরিবারের তরফ থেকে তেমনটাই অভিযোগ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো গোসাবায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে কিন্তু তৃণমূলের অভিযোগ, অর্থাৎ কিনা তাপস বৈদ্য তিনি একজন তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন এবং অভিযোগের তীর কিন্তু গোসাবা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুভাষ মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে সুভাষ মণ্ডল বেপাত্তা, তার খোঁজ এখন পর্যন্ত পুলিশ পায়নি। যদিও পুলিশ, ভারতীয় পুলিশ সূত্রের খবর যে এই ঘটনায় তারা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছেন, রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা সে বিষয়ে তাদের কাছে স্পষ্ট না হলেও তাপস বৈদ্য স্ত্রীর সঙ্গে কিন্তু একাধিক ব্যক্তির সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এবং গতকাল রাতে কিন্তু তাপস বৈদ্যের স্ত্রী এবং তার ছেলে তাপস বৈদ্যকে মারধর করে বলে অভিযোগ এবং সেই তারই পরিপ্রেক্ষিতে তিনি আত্মঘাতী হয়েছেন কিনা সেই বিষয়টা যেমন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পাশাপাশি এটাও বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে ময়নাতদন্তের পর রিপোর্ট আসার পর জানা যাবে তাকে খুন করা হয়েছে না তিনি আত্মঘাতী হয়েছেন এবং রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই তাপস বৈদ্যের মৃত্যু, যদিও তৃণমূল বলছে পারিবারিক দ্বন্দ্বের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। স্বাভাবিকভাবেই গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, যদি এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ সুন্দরবন কোস্টাল থানায় দায়ের করা হয়নি, তেমনটাই পুলিশ সূত্রে খবর। গত সোমবার যখন চতুর্থ দফার নির্বাচন চলছিল, এই মন্তেশ্বরেই দিলীপ ঘোষ তিনি বারবার বাধাপ্রাপ্ত হন। তার কনভয়ে তার সামনে তৃণমূলের কর্মী সমর্থকরা একেবারে শুয়ে পড়েন এবং সেখানে কিন্তু রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে দিলীপ ঘোষ রয়েছেন। দিলীপ বাবু, এই সদ্য সোমবার দিন নির্বাচন শেষ হলো, আপনার কনভয়ে হামলার ঘটনা ঘটলো, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো, আমরা দেখলাম। আর তারপরে আপনার যিনি পোলিং এজেন্ট ছিলেন তথা বিজেপির বুথ সভাপতি, তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, কি বলবেন? ওখানে একটা ভয়ের পরিবেশ থাকেই, সবসময় ভোট প্রভাবিত হয়। এবারে পারেনি ওরা, ভোট হয়েছে বরাবর গ্রামে গ্রামে। তো আমার মনে হয় তার ফলে কিছু ধমক টমকও দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন, আমি যখন গেছি বিভিন্ন জায়গায় আমাকে আটকাবার চেষ্টা হয়েছে। তো সে হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ওকে পুলিশ সুইসাইড বলে চালাচ্ছে, কিন্তু যেখানে হত্যা হয়েছে বা ডেড বডি পাওয়া যায় তার বাড়ির সামনে সে সারা রাত যাত্রা টাত্রা দেখে উৎসবে ছিল, ফিরে ছিল বাড়ি, তাকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে।